আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সেই সাহস জুটিয়ে আমি লাজুকে নিয়ে যাওয়ার জন্য আমার বাপ মাকে রাজি করিয়েছি। আহম্মকের মতন সাহস জগিয়ে সামনে পিছনে না দেখে কাজ করলেই হয় না। তুমি যেটা করেছো সেটা লাজুর জন্য ভালো হবে না মন্দ হবে সেটা তোমাকে দায়িত্ব নিয়ে দেখতে হবে। এমন ফ্যাকাশে মুখ করে দাঁড়িয়ে আছিস যে বড়? কি হলো কি আমার? এটা তো চেয়ে এসেছি আমি এতদিন, তবে আমি কেন খুশি হচ্ছি না? এই খবরে তো আমার মনের ভেতরটা নেচে ওঠার কথা, তেমনটা হচ্ছে না কেন? কেমন লাগলো কবর কানা শুনে? নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। তুমি সত্যি বলছো তো? আমার মা, বাবা, গ্রামের লোক সবাই আমাকে মেনে নিয়েছে? আরে নিয়েছে রে নিয়েছে, সেই জন্য তো কাক ভরে উঠে আমি তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। অনুভব, সুদেব এখানে এসেছে কেন হঠাৎ? লাজুকে নিয়ে যেতে এসে। যাও, চটপট করে তোমার যা যা জিনিসপত্র আছে সবকিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ো। যাও। আমি বুঝতে পারছি না, হঠাৎ করে তোমার মা বাবা রাজি হয়ে গেলে? অদ্ভুত, মানে কি করে তাদের এরকম শুভ বুদ্ধির উদয় হলো, তারা রাজি হয়ে গেলেন, এটা তো বুঝতে পারছি না। আসলে আমি তাদের ভয় দেখিয়েছি। মানে কিরকম ভয়? আমি বলেছি যদি তোমরা লাজুকে গড়ে আসতে না দাও তাহলে আমি আত্মঘাতী হব, বিষ খেয়ে মরবো। এসব হুমকি দিতে হয়েছে নাকি? কি করব বৌদি, তাছাড়া তো কোনো উপায় ছিল না। আমার বাপ মা তো আমাকে মারতে এসেছিল, তারপর আমি যখন সোজা ঘরে গিয়ে দৌড় দিয়ে দিলাম তখন তারা উল্টে গাবড়ে গিয়ে আমার কথায় রাজি হয়ে গেল। অসহ্য লাগছে স্টুপিডটাকে আমার। আমি শুধু তোমাকে দেখছি লাজু। তুমি খুশি হয়েছো না হওনি, তোমার মুখ দেখে কেন কিছু বোঝা যায় না। এতদিন ধরে যে সাহস আমি করতে পারিনি, সেই সাহস জুটিয়ে আমি লাজুকে নিয়ে যাওয়ার জন্য আমার বাপ মাকে রাজি করিয়েছি। শুধু সাহস থাকলেই হয় না, বুদ্ধিটাও কাটাতে হয়। হঠাৎ করে আহম্মকের মতন সাহস জগিয়ে সামনে পিছনে না দেখে কাজ করলেই হয় না। তুমি যেটা করেছো সেটা লাজুর জন্য ভালো হবে না মন্দ হবে সেটা তোমাকে দায়িত্ব নিয়ে দেখতে হবে। এটা তুমি কি বলছো কৃষ্ণ? লাজুর বর ওকে নিতে এসেছে, এখানে তুমি ওর কি মন্দ দেখছো? লাজুর নিজের লোকেরা ওকে ত্যাগ করেছে বলে এত দিন ধরে মেয়েটার চোখের জল ফেলেছে। আজ সেখানে ওর নিজের লোক এত কালের বাধা ঠেলে ওকে নিতে এসেছে, এখানে কিসের মন্দ? আলবাত মন্দ।